নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি সামান্য উপকরণ দিয়ে ভুজিয়া মাছের একটা তরকারি রান্না করব। ভুজিয়া মাছের তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মাঝারি ধরনের 2টা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কার কুচি নিয়েছি, 2টা ছোটো রসুনের কুচি করে নিয়েছি, এদিকে নিয়েছি ধনেপাতা কুচি করে, একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম ভুজিয়া মাছ, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখন আমি একটা বাটির মধ্যে ভুজিয়া মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাছই আমার বাটিতে তোলা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হাফ চামচ থেকেও কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন দিলাম। এখন খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। কড়াইতে তেল আগে থেকেই দিয়ে গরম করে রেখে দিয়েছিলাম। এখন আমি সবগুলো মাছকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিলে আর মাছের গায়ের আঁশটা গন্ধ থাকবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে সবগুলো ভাজা মাছ উঠিয়ে রেখে দেব। বর্ষাকালে ভুজিয়া মাছ খুব বেশি আমাদের করিমগঞ্জে পাওয়া যায়। এই মাছের এইরকম একটা শুকনো শুকনো কৌড়া দিয়ে আর মুসুর ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। উঠানো হয়ে গেছে আমার। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুনের কুচি। রসুনের কুচিটা অল্প ভেজে নেব। একটু লালটি লালটি করে ভেজে নিতে হবে। রসুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি, কুচি করানো আলু আর মশলাগুলো দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নুনটা সব পরেই দেব। ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চামচ নুন দিয়ে অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভাজা মাছগুলোকে। মাছগুলো দিয়ে 1-2 মিনিটের মতো রেখে দেব। তারপর ওইগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে ধনেপাতা আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার শুকনো শুকনো মাছের তরকারি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারাও আপনাদের বাড়িতে মুসুর ডালের সাথে এই শুকনো শুকনো মাছের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালোই লাগে। এখন উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে।